হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 7 নম্বর স্কুলের রায় ও মার্টিনের প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো। অ্যান্সার সহ করে দেবো সবটাই, তাই অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে তোমরা সম্পূর্ণ দেখবে। তোমাদের দেখো 7 নম্বর স্কুলের প্রথমে প্রশ্ন দাও কি বলেছে, নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। একের দাগের প্রশ্ন দাও কি বলছে, রঞ্জন সরকার পুরস্কার পেয়েছিল, তোমরা লিখবে অপশন নাম্বার গ অর্জুন। তারপরে দেখো দুয়ের প্রশ্নটা কি বলছে, সুভাষচন্দ্রকে দিলীপ কুমার রায় চিঠি লিখেছিলেন, তুমি লিখবে অপশন খ 24-3-25। তার পরবর্তী প্রশ্ন দেখো তিনেরটা কি বলছে, সুভাষিনী নামটি সুবার ক্ষেত্রে, তোমরা লিখবে অপশন গ ব্যর্থ। ঠিক আছে। তারপর চারটে দেখো কি বলছে, জ্যৈষ্ঠী কি বৈশাখ, জ্যৈষ্ঠী শব্দের গদ্যরূপ হলো, তোমরা লিখবে অপশন গ বর্গে জয় ওই জফলা পেন সহিত হয়। ঠিক আছে। তারপর দেখো পাশেটা কি বলছে, দু আঙুলের ফাঁক দিয়ে খসে পড়লো, কি খসে পড়লো, অপশন নাম্বার খ জীবন খসে পড়লো। ঠিক আছে। তার পরবর্তী 6 প্রশ্ন কি বলছে, শিকল পরার গান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হলো, তোমরা লিখবে অপশন ঘ বিশ্বের বাসী। এবার দেখি 7 প্রশ্ন কি বলছে, সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য পায়, তোমরা লিখবে অপশন খ কর্মধারায় সমাসে। এবার দেখো 8 প্রশ্ন কি বলছে, পলাশলোচন কোন সমাসের উদাহরণ, তো তোমরা এটি করবে অপশন গ উপমিত কর্মধারায়। তারপর 9 প্রশ্ন দাও কি বলছে, যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেককে বলা হয়, তোমরা লিখবে অপশন খ সমসমান পদ। এবার দেখো 10 প্রশ্নটা কি বলছে, বাংলা ভাষার দুই রূপকে সুয়ারানী আর দুয়ারানী এর সঙ্গে তুলনা করেছেন, তোমরা লিখবে অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর। 11 দেখো কি বলছে, চলিত ভাষায় দেখতে পাওয়া যায়, তোমরা করবে অপশন খ ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। আশা করি বুঝতে পেরেছো। আমাদের MCQ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 2 দাগের প্রশ্নগুলো করে নেব। 2 দাগের 1 প্রশ্ন দেখো কি বলছে, এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগলো, কি প্রশ্ন জেগেছিল, তো প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। প্রশ্নটা আমাদের আদাব গল্প থেকে দিয়েছে, তোমরা পেজ নাম্বার 129 পেয়ে যাবে। এবার দুজনের মনে একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান, এই প্রশ্নটা জেগেছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি বলছে সুভাষচন্দ্রের পত্রে কোন কবির নাম উল্লেখিত রয়েছে, তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের টেক্সট বইয়ের 120 নম্বর পেজে পেয়ে যাবে, তোমরা লিখবে কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, এটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে 2-3 দাগেরটা কি বলেছে শান্তিনিকেতন দেশকে প্রথম কি শিখিয়েছে, শান্তিনিকেতন দেশকে প্রথম কি শিখিয়েছে, তো চলো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, শান্তিনিকেতনই দেশকে প্রথম শিখিয়েছে, তোমরা পেজ নম্বর 144 পেয়ে যাবে। এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2-4 দাগেরটা কি বলছে, ভয় দেখানো ভূতের মোড়া করব সর্বনাশ, ভয় দেখানো ভূত বলতে কবি কি বুঝিয়েছেন, তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আমাদের 2-5, মাসি পিসি কবিতায় চাঁদ কোথায় থামে, তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ মাসি পিসি কবিতায় চাঁদ থামে তাল গাছে। ঠিক আছে, এই প্রশ্নের আনসারটা এটা তোমরা 176 নম্বর টেক্সট বই পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2-6 দাগের কি বলছে মৃত্যুর পরে কার কিসের প্রয়োজন হবে না, তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, মৃত্যুর পরে কার কিসের প্রয়োজন হবে না, তোমরা লিখবে এখানে মৃত্যুর পরে আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না, এখান থেকে যদি লিখবে তাহলে প্রশ্নের আনসার কিন্তু আমাদের হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা 2-7 দাগে চলে আসবো। 2-7 দাগাতে কি বলছে দেখো, সমাস কথাটির অর্থ কি, তো সমাস কথাটির অর্থ কি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাকরণ বইয়ের 40 নম্বর পেজে সমাস শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত করা, তোমরা সংক্ষিপ্ত করা লিখবে তাহলে হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে এখানে 2-8 দাগের ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। অগ্রজ, তো অগ্রজে কি তোমরা লিখবে অস্ত্রের জন্ম যে, আর এটা সমাস হচ্ছে বহুব্রীতি সমাস। ঠিক আছে, চলো এবার দেখো কি বলছে সাধু ও চলিত ভাষার মধ্যে একটি পার্থক্য লেখো, তো সাধু চলিত ভাষার মধ্যে পার্থক্য তোমরা দেখে নাও।
তো তোমরা দেখতে পাচ্ছ সাধু এবং চলিত রীতির মধ্যে পার্থক্য, সাধু চলিত ভাষার মধ্যে পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, এখানে লিখবে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী, তাই কিন্তু এই প্রশ্নের আনসার দিতে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে এখানে আমাদের 2-এর 10-এর দাগের, চলিত ভাষায় রূপান্তর করো একদা আরব জাতির সহিত। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও আগে। তো তোমরা এই প্রশ্নের আনসারটি লিখবে, তোমরা দেখতে পাচ্ছ একদা আরব জাতি, হ্যাঁ দেখতে পাচ্ছ এইখান থেকে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি এই লাইনটা লিখবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে 2-এর 11 দাগের কি বলছে দেখো, প্রবাদটির অর্থ লেখো। এখানে তোমরা এটি তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ের 61 নম্বর পেজে ব্যাকরণ। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ মারিত গন্ধার লুটিত ভান্ডার, তো দেখতে পাচ্ছ এতে লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, বলছে হরিহরের পিতার নাম কি। তো হরিহরের পিতার নাম কি তোমরা লিখবে রামচাঁদ তর্কাবাদিস। ঠিক আছে, রামচাঁদ তর্কাবাদিস। তারপর দেখো 2-এর 13 প্রশ্ন কি বলছে, অপুর বাবা কোন পত্রিকার গ্রাহক ছিলেন। তোমরা লিখবে বঙ্গবাসী পত্রিকার গ্রাহক ছিলেন। বঙ্গবাসী বয় নয় গয় ব্যাকাদেশ বঙ্গবাসী। চলো আমাদের 2-এর দাগের সব কমপ্লিট হয়ে গেল, এবার আমরা 3-এর দাগে চলে আসি। 3-এর দাগের 1-এর প্রশ্ন দেখো কি বলছে, কীর্তি কখনো কর্তাকে ছাড়িয়ে যায় না বলতে কি বোঝানো হয়েছে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, কীর্তি কখনো কর্তাকে ছাড়িয়ে যায় না বলতে কি বোঝানো হয়েছে, এখান থেকে শুরু করে অবধি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 3-এর 2-এর দাগের, সপ্তাহ খানেকের মধ্যে সকলেই বুঝিল নববধূ বোবা, এর ফলে কি হয়েছিল। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। এই প্রশ্নের আনসারটি তোমরা এতে লিখবে, এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে শুরু করবে আর এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে 3-এর দাগের, ঠিক 1 বছর আগের ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে অবধি লিখবে, তাহলে পারে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন আমরা 4-এর দাগে চলে আসবো। 4-এর দাগের 1-এর প্রশ্ন দেখো কি বলছে, মোদের ওষ্ঠি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রনাল, আবার শব্দটি ব্যবহারের কারণ কি। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, মোদের ওষ্ঠি দিয়ে জ্বলবে দেশে আবার বজ্রনাল, এখান থেকে শুরু করবে লেখা, এখান থেকে শুরু করে আর একটু আছে এদিকে এফডি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এফডি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আমাদের এখানে 4-এর 2-এর দাগের, বলছে এবার ঘুরে দাঁড়াও, কবি এ কথা বলেছেন কেন। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও, তোমাদের রায় ও মার্টিন সহায়িকা বইয়ের 216 নম্বর পেজে পেয়ে যাবে। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, এবার ঘুরে দাঁড়াও, কবি এ কথা কেন বলেছেন, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পারে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 3 দাগেটা কি বলছে, শুনে শুনে কান পচে গেল, কোন কথা শুনে শুনে কান পচে গেল। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নের আনসারটা শুনে শুনে কান পচে গেল, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে পরে তোমাদের এই প্রশ্নের আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো আমরা 5-এর দাগে চলে আসছি। 5-এর দাগের 1-এর প্রশ্ন বলছে, লোকটা কৃপা মাত্র, কোন লোকটা সম্পর্কে কেন এই কথা বলা হয়েছে। তো তোমরা আমাদের পথের পাঁচালী বইয়ের পেজ নাম্বার 83 থেকে 84-র মধ্যে এই প্রশ্নের আনসারটা পেয়ে যাবে। সরি, আমার কাছে এই মুহূর্তে পথের পাঁচালী বইটা নাই, যার কারণে তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি না। 5-এর 2-এর প্রশ্ন দেখো কি বলছে, দুপুরে এক কাণ্ড ঘটিল, দুপুরে কি কাণ্ড ঘটেছিল নিজের ভাষায় লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখে নাও, দুপুরে কাণ্ড ঘটিল, কোন কাণ্ডের কথা বলা হয়েছে তা নিজের ভাষায় লিখতে বলা হয়েছে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আমাদের, এবার আমরা 6-এর দাগে চলে আসছি, একদম 6-এর দাগের দেখো 1-এর প্রশ্নটা কি বলেছে, ভুলুম না ভাই এই রাতের কথা, কে কার প্রতি এই উক্তি করেছেন, কেন সে এই রাতের কথা মনে রাখতে চায়। তো এই প্রশ্নের আনসারটি দেখে নাও তোমরা। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতেই পাচ্ছ, ভুলুম না ভাই রাতের কথা একদম বিস্তারিতভাবে লেখা আছে, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে আমাদের এখানে 6-এর 2-এর দিকের প্রশ্ন বলছে, সন্ধ্যাবেলা রাজপা নাগরাজনের বাড়ি গেল, কোন চেতনার দ্বারা ভাবিত হইয়ে রাজপা এমন কাজ করিয়াছিল। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নের আনসারটি তোমরা লিখবে।
এখান থেকে শুরু করবে, সন্ধ্যাবেলা মানে এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 6-3 দাগে রয়েছে, কি বলছে দেখো, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসার দিয়ে দেখতে পাচ্ছ, শতের মধ্যে লেখা আছে, এখান থেকে শুরু করে অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসার দিয়ে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন আমাদের নেক্সট পেজে রয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সবটাই। দেখো এখানে 7 দাগের প্রশ্ন হবে, আমরা করবো 7 দাগের প্রশ্ন। 7-এর একটা কি বলছে দেখো, এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা, শিকল পরার গান কবিতায় কবি কিভাবে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করেছেন তা নিজের ভাষায় বুঝিয়ে লেখো। তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি লিখবে, এখান থেকে লিখবে, ঠিক আছে, এখান থেকে শুরু করবে লেখা, এখান থেকে শুরু করে একদম এই অবধি লিখবে, তাহলে পারে তোমাদের প্রশ্নের আনসারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 7-2 দাগে বলছে, লোকটা জানলই না, কবিতায় কবি হাই হাই কোন প্রসঙ্গে করেছেন, কেন করেছেন। তো এই প্রশ্নের আনসারটি দেখে নাও তোমরা। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নের আনসারটা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে পরে তোমাদের হাই হাই প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 7-3 দাগের বলছে, মাসি পিসি কবিতায় এই মাসি পিসিদের মতো আর কাদের কথা তুমি বলতে পারো যারা ট্রেনের উপর নির্ভর করে জীবন জীবিকা অর্জন করতে চাই বা করতে হয়, তাদের লেখো। তো 238 নম্বর পেজে তোমরা এই প্রশ্নের আনসারটি পেয়ে যাবে সহিকা ভাই রায় মার্টিনের। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে লিখবে, এই লাইনটা লিখবে, তারপরে তোমরা এটি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু আমাদের সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এবার আমরা 8 দাগের প্রশ্নে চলে আসছি। 8 দাগের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, 1 হঠাৎ অপর মনে এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল, অপর বিচিত্র মানে অনুভূতির বর্ণনা করো। তো প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে লিখবে, হঠাৎ অপর মনে বিচিত্র, এখান দেখো, এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে, এখান থেকে লেখার পরে তোমরা এটুকু লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, আমাদের 8-2 থেকে বলছে, মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে, কে কখন উক্তিটি করেছেন, উক্তিটির মাধ্যমে বক্তার কোন মনোভাব প্রকাশ ঘটেছে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি দেখতে পাচ্ছ, মা যে ফাঁকিতে চলে গেছে, এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করে শব্দ লিখবে, আর এখানে অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটা কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বন্ধুরা সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে তোমাদের যেটি রয়েছে সেটি হলো, দেখতে পাচ্ছ এখানে দিয়েছে 9 দাগের, নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। তো প্রবন্ধ রচনা করতে দিয়েছে, কি দিয়েছে, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য, বিজ্ঞান বনাম কুসংস্কার, আর দিয়েছে খেলাধুলার প্রয়োজনীয়তা। তো তোমরা ব্যাকরণ বই অবশ্যই পেয়ে যাবে, আসেই সেখানে। আর 10 দাগেতে দেখো কি বলছে, বলছে পত্র রচনা করতে দিয়েছে। তো চিঠি কীভাবে লিখতে হয় বা পত্র রচনা কীভাবে করতে হয় তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, তোমরা সব চিঠি কিন্তু নিজে নিজে লিখতে পারবে ওই ভিডিও দেখলেই। তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো নিচে আমার সাথে জানাবে। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন কল করবে। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়া, যাতে তারাও কিন্তু জানতে পারে।